নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তা। অত্যন্ত পুরনো একটি রেসিপি আর অত্যন্ত মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এর জন্য আমি 3টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচকলা কেটে নিয়েছি, আমার 2টো লাগবে। আর একটা আমি আলু নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে কাঁচকলা আলুগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে এবার ওই কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ হতে দেব। আমি এখানে 2 থেকে 3টে সিটি বাজিয়ে সিদ্ধ করে নেব। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। বান্নারটা আমি জ্বেলে দিলাম। আমি গোটা 2 থেকে 3টে সিটি বাজিয়ে তারপরে আমি নামিয়ে নেব। 3টে সিটি হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাগুলোকে আর আলুগুলোকে একটা ছান্তার সাহায্যে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পরে কলাগুলো আর আলুটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি ছালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি একবার রেসিপিটি বানান দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নিরামিষ দিনে কিংবা যেদিন মাছ মাংস থাকবে না সেদিনেও এই রেসিপিটি বানাতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, মুখে লেগে থাকার মতো রেসিপি। আলুটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। এদিকে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলো যদি দেয়া যায় কোপ্তার টেস্টটা কিন্তু দারুণ খেতে লাগে। এবার এগুলোকে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে ম্যাশার দিয়েও মাখিয়ে নিতে পারেন। ছোটো বাটি ভালোভাবে মাখানো যাচ্ছে না, সেই জন্য আমি প্লেটের উপরে ঢেলে নিলাম। এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে এর মধ্যে দলা দলা অংশ যেন না থাকে। 2 থেকে 3 মিনিট ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দেব। ওই 1 থেকে 1.5 চামচের মতো আমি বেসন দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত সুন্দর হবে কোপ্তার টেস্টটা কিন্তু তত দ্বিগুণ হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এইবার কোপ্তাগুলোর আমি একটা সুন্দর শেপ দিয়ে দেব। কোপ্তাগুলোর শেপ দেওয়ার জন্য আমি হাতে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। এতে কোপ্তাগুলো আটকে যাবে না। এরপরে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেওয়ার পরে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিয়েছি। এবার ধারটাকে সুন্দর করে প্লেন করে দিচ্ছি। এইভাবে কিন্তু সুন্দর করে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। আমার একটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে আমি রেখে দিলাম। আবারও একটা তৈরি করে নেব। কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম, তারপরে চ্যাপ্টা করে নিলাম। এবার হাতের সাহায্যে সাইডগুলোকে সুন্দর করে প্লেন করে নিচ্ছি। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন কেমন সুন্দর হয়, তা কিন্তু বন্ধুরা কমেন্টসে জানাবেন। 2টো আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তেল দেওয়া ছিল। তেলটা বেশ সুন্দর গরম হওয়ার পরে আমি একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। কোপ্তাগুলো আমার এক ব্যাচ দেওয়া হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে
একটা সাইড আমি উল্টে দিচ্ছি। তারপরে দুটো সাইডই হয়ে গেছে। এরপরে আমি কোপ্তাগুলোকে ওই প্লেটেই তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওইভাবেই আমি দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা টক দই নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এরপরে কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের মতো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। দিয়ে ভালো করে জল দিয়ে সুন্দর করে আমি গুলিয়ে নেব। এইভাবে রান্নার যদি 2 থেকে 5 মিনিট আগে মশলাটা তৈরি করে নেওয়া যায়, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু বাটা মশলার মতো লাগে। এটাকে আমি সরিয়ে রাখলাম। এদিকে আমার কোপ্তাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছিলি, সেগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এই হলুদ আর লবণ যদি দেওয়া যায়, আলুর কালারটা কিন্তু সুন্দর আসবে, আর লবণটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিলাম। এবার কড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। আবার কড়াটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে গরম করার পরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে জিরা আর গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আর এর সঙ্গে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। দেওয়ার পরে সুন্দর করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। এরপরে চাপা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখুন সমস্ত মশলাগুলো থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ অনেকটাই গলে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে, যেহেতু এটা কোপ্তার তরকারি। কোপ্তা যখন দেয়া যাবে তখন কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করার পরে জলটা যখন ফুটে গেছে সুন্দরভাবে, তখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। কোপ্তাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আলুটাকে আমি চেক করে দেখলাম যে আলুটা আমার 80% বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু টক দই দেওয়া ছিল সেই জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম হাফ চামচের কম গরম মশলা। এইগুলো দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু জিনিস একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার কোপ্তার তরকারি রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। এরপরে আমি গ্যাসের বান্নাটা অফ করে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় রেখে দিলাম। ওই 2 থেকে 5 মিনিট পরে আমি একটা প্লেটে কোপ্তা কারিটাকে ঢেলে নিলাম। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আর একটু যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমি কিন্তু অনেকটা দূর এগোতে পারবো। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। এরকম সাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।